কিছু আমও ফ্রিজ থেকে বার করে নিলাম দুপুরে খাওয়ার পর। দেখো ওটা প্রচুর পিম্পল বেরিয়েছে, তাই ভাবছি 1 চামচ টেস্টও করে নিলাম। এইটা বাসন্তী পোলাও। নমস্কার, কেমন আছেন আপনারা? আমি পৌলমী, আমার আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো আমি এখন গিয়েছিলাম পড়িয়ে আসতে করতে 12টা 12:30 বাজছে। হ্যাঁ, 12:30 বাজছে এখন। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, সারাদিন কি করছি, মানে এরপর থেকে কি করছি। আশা করছি তোমাদের ভালোই লাগবে। শুধু দেখলেই হবে না, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করতে যেন ভুলো না। তো আজকের ব্লগটা দেখতে থাকো। কালকেও একটা ব্লগ বানাবো, কাল আছে দশহরা, বাড়ির সামনেই মনসা পুজো। তো আজকের ব্লগটা দেখো, তারপরে কালকের ব্লগটাও আসছে। এই ঠান্ডা আর গরমে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, একটা ঠান্ডা আসছে, তার মধ্যে এই গরমে মুখে দেখো গোটা প্রচুর পিম্পল বেরিয়েছে। তাই ভাবছি এখন একটু স্কিন কেয়ার করব, মানে একটু প্যাক বানিয়ে, ঘরোয়া প্যাক বানিয়েই লাগাবো, তারপর যাব স্নানে। তো চলো আগে স্কিন কেয়ারটা করে নিই। তো এসে দেখলাম মা আজকে দুপুরের জন্য বানিয়ে নিচ্ছে বাসন্তী পোলাও আর পনির। তো সেটাও কেমন হয়েছে তোমাদেরকে দেখে, তো আমি তো 1 চামচ টেস্টও করে নিলাম। চলো তোমাদেরকে কেমন দেখতে হয়েছে দেখাই। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। এইটা বাসন্তী পোলাও দুটো জায়গাতে রেখেছে, বেশ অনেকটাই হয়েছে। আর এটা আছে পনির। আর এখানে রয়েছে সকালের বটবটি আলু ভাজা। পিঁপড়ের চলনে মা সব লক্ষণগণ্ডি দিয়ে রেখেছে আর কি। এখন প্রচুর পিঁপড়ে হচ্ছে। তোমাদের বাড়িতেও কি হচ্ছে? ফ্রিজ থেকে আমও বার করে নিলাম দুপুরে। ফ্রিজ থেকে বার করে নিলাম দুপুরে খাওয়ার পর। আমও খাওয়া যাবে বেশ। এই গরমে ঠান্ডা ঠান্ডা আম খেতে বেশ ভালোই লাগে। মিশো থেকে একটা পার্সেল এলো, কি আছে তোমাদের সাথে পরে শেয়ার করছি। চলো আমি আগে প্যাকটা বানিয়ে, বাড়ির বানানোই প্যাক আজকে লাগাবো। ওই টক দই, একটুখানি চালের গুঁড়ো, বেসন এসব দিই। তো প্যাকটা লাগিয়ে আগে স্নানটা করে আসি, গরমটা বেশ ভালোই পড়েছে। তো ঝটপট আগে প্যাকটা বানিয়ে নিই। তো আমার প্যাকটা রেডি হয়ে গেছে। এই যে এর মধ্যে দিয়েছি বেসন, টক দই, চালের গুঁড়ো আর গোলাপ জল। এতে একটু হলুদও দিই, কিন্তু আজকে হলুদটা বাটা হয়নি। আর এক্ষুনি যেহেতু স্নান করতে যাবো আর টাইমও নেই, তো এটাই আজকে মুখে লাগিয়ে নেব। এটাতে ট্যানটাও ভালো রিমুভ হয়। যতই বাজারের কেনা প্রোডাক্ট লাগাই, এই বাড়ির প্রোডাক্টটা একটা আলাদাই। হ্যাঁ, এর সাথে একটু আলুর রসও দিয়েছি। যাদের এরকম পিম্পল হচ্ছে, এটা আম খেয়েও অনেকের পিম্পল এরকম হচ্ছে, তো আমটা খাওয়ার আগে যদি জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখে, তাতে একটু কম হতে পারে। আম খেয়ে বেশ অনেকেরই মুখে পিম্পল হয়, আমার তো হচ্ছেই। তো খাওয়ার আগে আমটা জলে ভিজিয়ে রাখলে একটু কম হওয়ার চান্স। কেনা প্রোডাক্ট লাগাও, এই ঘরোয়া প্রোডাক্টের একটা আলাদা রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। অনেকটাই কার্যকর, আমার তো বেশ ভালো লাগে। চালের গুঁড়োটা যেহেতু দিয়েছি, তো এটা একটা ভালো স্ক্রাবারেরও কাজ করবে। তো যে কোনো প্যাক লাগানোর আগে ভালোভাবে মুখটা ক্লিন, আমিও ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে এলাম, তারপরেই প্যাক লাগানো উচিত। তো এটাকে এখন 10 মিনিটের মতো রাখবো, তারপরে গিয়ে স্নান করে নেব। সবই হলুদ হলুদ লাগছে। এখানে কয়েকটা লেবু নিয়ে নিলাম। এগুলো বাড়ির গাছেরই লেবু, এমনি টাইমে সেরকম লেবু হয় না, বর্ষাকালে বেশ ভালোই লেবু হয়েছে। তো লেবুগুলো পেকে গিয়ে নষ্টও হচ্ছে কিছু, তাই ভাবলাম লেবুগুলো কেটে রস বের করে বরফের কিউব করে রাখবো। তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে একটা সিলিকনের বরফের ট্রে। তখন যে পার্সেলটা এলো দেখলে, এটাই এলো। এটার সাথে একটা ফেস রোলার, ওটাও বরফ বানিয়ে ইউজ করতে পারবো। এই দুটো জিনিসই আমি মিশো থেকে পারচেস করেছি।
দাম পড়েছে আমার ওই 33 টাকার মতো। 33 টাকা থেকে ভাবলাম ভালো হবে কি না, বিশ্বাসই করিনি যে 33 টাকা এরকম দুটো জিনিস পাবো। দিয়ে বাড়িতে এসে খুলে দেখছি বেশ ভালো, দুটো জিনিসই বেশ সুন্দর। 33 টাকায় এক্সপেক্ট করিনি। দেখো আমার লেবু থেকে রসগুলো বার করা হয়ে যাচ্ছে, অনেকটাই রস বেরিয়েছে, এখনও কয়েকটা লেবু আছে। দেখো এই বরফ ট্রেটার মধ্যে একটু করে জল দিয়ে নিয়েছি, তার উপরে লেবুর রসগুলো দেবো, দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো ঘন্টাখানেক। সন্ধে খেয়ে নিয়েছিলাম একটু দই বড়া। রাতের ডিনারে ছিল বটবটি আলু ভাজা, রুটি, আর সকালের সেই পনিরটা একটু, আর দুধ। তো এখন আমি স্কিন কেয়ারটা করে যাব শুতে। তো ফেসটা ভালোভাবে ফেস ওয়াশ করে এলাম। রাতের ডিনারও কমপ্লিট। চলো এবার স্কিন কেয়ারটা করে নিই। ফার্স্টে লাগিয়ে নেবো টোনার। টোনারটা ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে যাক। আর এই পিম্পলটা দেখো এখনো বেশ ভালোই আছে, একটু কেমন কেমন অস্বস্তি লাগছে, তো কমলে বেশ ভালো লাগে। টোনারটা ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে, এবার লাগিয়ে নেবো সিরাম। এখন রাতের দিকে এই সিরামটা ইউজ করছি কিছুদিন হলো, তো বেশ ভালো। এমনি কোনো প্রোডাক্ট আমার স্কিনে শ্যুট করতে চায় না, তো এটা ভালো শ্যুট করেছে। এটা ডার্মার। তো এমনি কোনো কিছু সিরাম আমার স্কিনে শ্যুট করতে চায় না, তো এই সিরামটা ডার্মার বেশ ভালো। ডার্মার কোজিও অ্যাসিড সিরাম, তো এটা ভালোভাবে স্কিনে শ্যুট করেছে। তো এখন কিছুদিন হলো এই সিরামটা ইউজ করছি। এবার লাগিয়ে নেবো ময়শ্চারাইজার। ডার্মারই ময়শ্চারাইজার এটা। এখন গরম যেহেতু, তাই খুবই অল্প পরিমাণেই ময়শ্চারাইজার ইউজ করছি। এটা দেখো একটা হেয়ার মাস্ক, এটা আমি ফ্রি পেয়েছি নাইকা থেকে। তো এটা যেদিন ইউজ করব তোমাদের সাথে শেয়ার করব। এটা লরিয়ালের, ইউজ করে নিই, জানি না এটা কেমন হবে। তো এটা যখন ইউজ করবো তোমাদের সাথে শেয়ার করব কেমন কি। এখন চুলটা বিনুনি করে নিয়ে যাব শুতে। সকাল দেড় দিক থেকে যা গরম ছিল, একটা ঠান্ডা হাওয়া এসে বেশ একটু ঠান্ডা করে দিয়েছে। তবে গরমটা খুব একটা কমেছে তা নয়, তবে অনেকটাই ঠান্ডা হয়েছে। তো আমার রাতের স্কিন কেয়ার কমপ্লিট। ফ্যান অফ করে যেহেতু করছি, তাই বেশ ভালোই ঘাম হচ্ছে। চলো আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগলো। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করতে ভুলো না। তো জলদি জলদি করে দাও। তো আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো নতুন একটি ব্লগ নিয়ে।